মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। যদি হয় 32 ইঞ্চি তাহলে প্রথম কি পাওয়ার মিউজিক দেখতে পাবো না অন্য কাতে কি রয়েছে বা এটা করার হঠাৎ এই যে এত বড় করে করলে কি কারণ? এমএক্স বলো আদার্স যে ক্যাবিনেটগুলো রয়েছে বি ক্যাবিনেট রয়েছে বা অনেক ক্যাবিনেট রয়েছে আর 24 ইঞ্চি জায়গায় চলে গেছে অলরেডি। তো তোমার পরবর্তী দিনে 24 থাকবে না আরও কিছু বড় কিছু আসতে পারে? প্রায় যতগুলো কাস্টমার নিচ্ছে বা এখন যে অর্ডার দিয়েছে আপনার ভিডিওর মাধ্যমেও বলছি তাদেরকে আমরা নিজে থেকে বলেছি যে মোটিফাইভ জালিগুলো যেটা সাদা কালারে হোয়াইট কালারে আছে ওটা কি নেবেন নাকি আগে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বন্ধু মহারাজ, আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বেশ কয়েকদিন কোনো ভিডিও নেই, তোমরা অনেকেই কমেন্ট করছো, তো সেই কারণে আজকে চলে এসেছে একদম কিন্তু এএসি বক্স ক্যাবিনেট সেন্টারে। আর ক্যাবিনেট সেন্টারটা অবশ্যই ঘুরিয়ে দেখাবো এবং সুকুমার দা কিছু কথা বলবে, সেটা নিয়ে অবশ্যই বলবো, দেখাবো তোমাদেরকে। সুকুমার দার সঙ্গে একটা ছোট্ট শর্ট ইন্টারভিউ থাকবে। তো তার সঙ্গে আর একটা ভিডিও থাকবে, দুটো ভিডিও থাকবে। আর একটা ভিডিও থাকবে সেটা হচ্ছে কোন কোন সেট আপ হচ্ছে, সেটা আমি সেপারেটলিভাবে আর একটা ভিডিও দেখাবো। আর সুকুমার দা নিজেই বলবে কোন কোন সেট আপ হচ্ছে, কোন কোন সেট আপ আপডেট আসবে নতুন, বা নতুন কিছু আসবে কিনা, পাওয়ার মিউজিক নিয়ে, টাইটানিক মিউজিক নিয়ে কিছু আসবে কিনা অবশ্যই জানাবো তোমাদেরকে। তো চলো কন্টিনিউ করতে, যারা নতুন এখন আমার চ্যানেল আছেন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলো দেরি না করে শুরু করি। এটা কিন্তু মেনলি এএসবি ক্যাবিনেট সেন্টার। তো এটা খোলা ছিল, তো পুরো একদম ঘিরে দেওয়া হয়েছে কারণ সামনে বর্ষাকাল রয়েছে। আর ওদিকে পুরো একদম কিন্তু পুরোনো বক্সের রয়েছে, লট রয়েছে এখনও পর্যন্ত। আর পুরোনো বক্স যারা অর্ডার করছে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ পুরোনো বক্স এখনও কিন্তু রয়েছে, প্রচুর রয়েছে পুরোনো বক্স। আর রয়েছে ওইদিকে রাখা হয়েছে সব ওই পুরোনো বক্সগুলি কিন্তু একদম যারা অর্ডার করবে তারা বেরিয়ে যাবে তাদের জন্য। আর এইটা কিন্তু খোলা ছিল, তো এই সেট আপটা একদম ক্যাবিনেট সেন্টারটা কিন্তু একদম পুরো একদম রেডি করে ফেলেছে। কারণ সামনে তোমরা জানো বর্ষাকাল রয়েছে, তো তার আগে বক্স রাখার সমস্যা হতো। আর তো সেই কারণে কিন্তু দাদা কী করেছে, পুরো একদম ক্যাবিনেটটা সেট দিয়ে একদম কিন্তু পুরো ক্যাবিনেটটাকে ঘিরে ফেলেছে। কারণ বক্স রাখার সমস্যা হয় প্রতি বছরই, তো সেই কারণে সুকুমার দা নিজেই এই কাজটা করেছে, খুব ভালোই করেছে। এসে দেখলাম খুব বড় হয়ে গেছে ক্যাবিনেট সেন্টারটা, এমনিতে জায়গা ছিল দাদার সামনে। তো আমরা গতবারই বলছিলাম কিছু একটা করো, তো সেই কারণে এই বছর তারা দাদা করে ফেলেছে। পুরো বক্স রাখার জায়গাও হয়ে গেছে এবং পুরো জায়গাও একদম কিন্তু ঘিরে ফেলেছে। আর এখনও কাজ বাকি রয়েছে। তো চলো, সুকুমার দার সামনে রয়েছে, দেখতে পাচ্ছ দাঁড়িয়ে কথা বলছে। অবশ্যই সুকুমার দাদার কাছে জানবো, দাদা কিছু বলবে। তো চলো কন্টিনিউ করতে হবে। আর তো চলো দাদার কাছে চলে এসেছি। দাদা কেমন আছো? ভালো আছে। আর বলছি অনেক দিন আসা হয়নি, আর বেশ কয়েকদিন আগে এসেছিলাম, প্রায় 4 মাস থেকে 6 মাস হয়ে গেল। আর তুমি সবসময় ফোন করো, সেই কারণে আর সত্যি কথা বলতে সময় করে উঠিনি বা আসা হয়নি। আর কি আপডেট বা কী রয়েছে বা এটা করার হঠাৎ এই যে এত বড় করলে কি কারণ? এটা হচ্ছে অ্যাকচুয়ালি বর্ষার সময় বা আধার যে কাস্টমারের যে মানে আমাদের যে চাপটা, তার জন্য একসঙ্গে জন্য 15 জনের মাল ফেলাতে পারি কালারের জন্য। সব সময়ের জন্য কাস্টমার এসে দাঁড়িয়ে থাকি, টাইম টু টাইম অনেক কষ্ট হয়। ওর জন্য একসঙ্গে 10-12 জনের জন্য মাল একসঙ্গে ঘরের ভিতরে ফেলানো থাকে, বা কালারের জন্য এক পার্ট বাই তোলার জন্য এখন তো পড়ে আছে অনেক 10 জনের মাল একসঙ্গে। তো রোল বাই রোল ফেলানো, এরকম চিন্তাধারা করে একটু বড় ধরনের করা হয়েছে। চেষ্টা করছি একটু ভালো হবে, আপডেট তো আসবে। আর আপডেটের কথা যেটা বলছি অবশ্যই। আর আপনার তো 21 ইঞ্চি রয়েছে, মানে 21 লাস্ট হয়েছে, 21 আমার কাছে 3 এর বেস, 2 এর বেশি, 3 এর বেস, হ্যাঁ 3 এর বেস হয়েছে। আর পরবর্তী দিনে যেহেতু পরপর দেখছি যে আদার্স যে ক্যাবিনেটগুলো, এমএক্স বলো আদার্স যে ক্যাবিনেটগুলো রয়েছে, বি ক্যাবিনেট রয়েছে বা অনেক ক্যাবিনেট রয়েছে, আর 24 ইঞ্চি জায়গায় চলে গেছে অলরেডি। তো তোমার পরবর্তী দিনে 24 থাকবে না আরও কিছু বড় কিছু আসতে পারে? একটা জিনিস বলে দিই, আমাদের আপডেটটা হচ্ছে, আমার আপডেট দেখেই প্রায় 90% হয়। কারণ আমি 3 বেস করার পরে দেখি অনেকে 3 বেস আরম্ভ করে, পরবর্তীকালে অনেক ক্যাবিনেট 3 বেস শুরু করেছে। 2 বেস কেউ করেছিল। 2 বেস আমার অনেক আগে বানানো। 2 বেসটা যখন বাড়ায় তখন নিউ প্রতিমা হলিয়ার টেস্টিংয়ের জন্য আমরা করেছিলাম। আচ্ছা, সেম ডাইনামিরো নিউ প্রতিমা বা টাইটানিক মিউজিক এরকম বানানো হয়েছিল। 3 বেস ওই টাইটানিক মিউজিক পাওয়ার এরকম মামুল সাপ্রো এরকম টাইপ করার পরে অনেক লোক এরকম চালু করেছে। আমি ওই 21-এর বেস লাস্ট করেছি, অনেক লোক 24 করেছে। হ্যাঁ, আমরা 24-এ যাচ্ছি না, আরো বড় কিছু করবে, চিন্তাধারা আছে 32-এর টেস্টিং হবে। আচ্ছা, তো ওটা 32 টেস্টিং হবে। আচ্ছা, 32-এর যদি হয় তাহলে কি 3 এর থাকবে না সিঙ্গেল হয়ে যাবে? না, ওটা সিঙ্গেল টুর মধ্যে চিন্তাধারা আছে। আচ্ছা, সিঙ্গেল তো টু বা টুর মধ্যে স্পিকার অলরেডি আমাদের কাছে স্টক এসে গেছে 32 ইঞ্চি।
32 ইঞ্চি ওটা টেস্টিং হবে এবং কত ওয়াটে যে স্পিকারটা যে এসছে বলছো? তো 5000 ওয়াট 5000 ওয়াটে, 32 ইঞ্চি 5000 ওয়াটে। আর ওটা সিঙ্গেল হতে পারে অথবা ডবল হতে পারে? ডবল হতে পারে। এরকমই আমার কাছে যেহেতু আমরা ড্রয়িং করেছি ওটা মডিফাইড চলছে, আচ্ছা আচ্ছা। যেটা খালি টেস্টে ফেলানো হবে সাকসেস। তো আর ওই যে 32 ইঞ্চি যেটা, ওটা পপের উপরে হবে না ওই আরসিবির? না পপ ওর আমাদের ফেলেছি, বা আরেকটা নতুন দুটো মডেল করা হয়েছে যেটা একবারে লেটেস্ট মডেল। সেটা মডেলগুলো তো তৈরি করি, আপনারা তো দেখেন যে একদম 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 দেখতে পাই। ওই রকমই চলছে। এই বাংলা মাসে বলি জ্যৈষ্ঠ মাস, অধি মাস চলছে। অধি মাসের আমাদের টেস্ট হবে, মানে বৈশাখ মাস যে অনেক আমাদের যে বড় বড় সেটআপগুলো যারা বা ছোট বড় যারা একটু ব্যস্ততা থাকে, টেস্টিং এর জন্য ডাকলে একটু অসুবিধা হয়, তার জন্য জ্যৈষ্ঠ মাসে টেস্টিং হবে। এরকম জ্যৈষ্ঠ মাসে যেহেতু কোনো ভাড়া নেই, কোনো সেটার ভাড়া নেই, ওই সময়টাই করা হবে। 7 দিন 10 দিন একটা হাতে টাইম নিয়ে ওদেরকে। আচ্ছা আচ্ছা রেডিগুলো চলছে, এখন মডিফাই গুলো চলছে। আচ্ছা আচ্ছা, বলছি ওইটা যদি হয় 32 ইঞ্চি, তাহলে প্রথম কি পাওয়ার মিউজিক দেখতে পাবো না অন্য কার দেখতে পাবো? বলে দিচ্ছি শোনো, আমার কাছে পাওয়ার মিউজিকের প্রথম নয়, টাইটানিকও করে, পাওয়ারও হ্যাঁ দুজনই করে। আমি একদম জড়িত সেটআপগুলো এরা যেমন তোমার লায়ন বেস এসেছিল তখন কিন্তু প্রথম কিন্তু মা মনসা প্রো নিয়ে গেছে একদম, তারপর টাইটানিক নিয়ে গেছে। এরকম যে একটা স্তর। আর 8 বেস তো যখন এসেছিল তখন শুধুমাত্র 8V1টা পাওয়ার মিউজিক নিয়েছিল। এরকম টেস্টিং এ প্রায় ধরে রাখুন না ওই 2-4 জন আছে, তার মধ্যে একজনেরই একটা কনফার্ম হওয়ার চিন্তাধারা হয়ে চলে আসছে মালটা। আচ্ছা আচ্ছা, সেটা নাম ডিসকাস করব না না না, নাম ডিসকাস অবশ্যই দরকার নেই, আমিও চাই না নাম ডিসকাস করতে, পাবলিকের কাছে অবশ্যই থাকুক। কেন আমরা করছি না, 32 এ যাচ্ছি, মানে 21-এর পরে একদম 32-এ চলে যাচ্ছেন। 24 বন্ধ, 24টা করছেন না, আর যেহেতু সবাই 24 করছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কাস্টমার যদি চায়। দেইনি এমন নয়, কিছু কাস্টমারকে দিয়েছি, কিন্তু 24-এর আমাদের টেস্ট হওয়ার পরে আমরা ডিসিশন করছি 24টা তত একটা খাস নয়। হ্যাঁ সাকসেস নয়। আচ্ছা, তার জন্য 32 এসছে। 32-এর মডিফাই খুব খারাপ নয়, স্পিকার খুবই ভালো। আর ওই 32 ইঞ্চি যদি বাজানো হয় তাহলে তো বড় কিছু মেশিন অবশ্যই লাগবে। মেশিন আপডেট হয়েছে, মেশিনও কোম্পানি থেকে। তবে আমাদের যে কোম্পানিগুলি চলছে ওগুলো না বাইরের কিছু বাইরের কোম্পানির, মানে যেগুলো কলকাতায় দিল্লি এক্সপোতে হয়তো আপনি দেখে এসেছেন। বাইরের কোম্পানি থেকে ওই মেশিনগুলো আসবে আর কি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমিও বলতে চাইছি না। আর যে কোনো সেটআপ যখন টেস্টিংটা হবে সবাইকে ডাকা হবে, যেহেতু আপনার যে কাস্টমারগুলি রয়েছে বড় বড় কাস্টমার, সবাইকেই ডাকা হবে। তার মধ্যে যে যার পছন্দ হবে সে নেবে, এটাই তো ব্যাপার নাকি? এটাই চিন্তাধারা আছে। আর পছন্দ করার মতন বা মডিফাই করার মতন, সাউন্ড রেডি করার মতন কিছুটা খানি আপাতত চেষ্টা করবো যে ভালো করার জন্য। আচ্ছা 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 আচ্ছা, সেই চিন্তাধারা নিয়েই পড়েছি, তো কাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হোক দাদার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আর তো দাদা ব্যস্ত রয়েছে। আর বর্তমান কতগুলি সেটআপের মানে এই যে রেডি চলছে? 15খানা সেটআপ রেডি চলছে, পরপর রেডি চলছে আর কি। এখনো ফেলানো আছে 8 পিস, আর রেডি চলছে আর 15 পিস মতো, পুরো একদম রেডি চলছে আর কি। মানে ওই আসল 8-10 দিনের ভিতরে সব সেটআপগুলো বেরিয়ে যাবে আরো অল্প আছে পরপর। আচ্ছা আচ্ছা, আর আপনার যে এই যে সেটআপগুলি অনেক ক্যাবিনেট সেন্টার দেখছি নতুন সব ওই যে জালি যেটা আমরা বলি, ওই জালি নেট যেটা নতুন কাস্টমারকে আমি বলেছি, প্রায় যতগুলো কাস্টমার নিচ্ছে বা এখন যে অর্ডার দিয়েছে, আপনার ভিডিওর মাধ্যমেও বলছি, তাদেরকে আমরা নিজে থেকে বলেছি যে মোটিফাইভ জালিগুলো যেটা সাদা কালারের হোয়াইট কালারে আছে, ওটা কি নেবেন নাকি আগে জিজ্ঞেস করে নিই, কারণ ওর দামটা বেশি। দাম নিয়ে তবুও 1000-2000 টাকা ওটা কোনো সমস্যা নয়, কাস্টমাররা মারলেই ওটা কোনো সমস্যা নয়। ওদেরকে বলতে গেলে বলে ওই ডিজাইন আমাদের দরকার নেই, সামনের দিকে আমাদের যেটা বেঙ্গলের সিস্টেম, ওই নাম লেখা সিস্টেম, ওই সিস্টেমে আমরা না, ওটা আমারও খুব ভালো হয়। কারণ সার্জেন স্টাইল বা পঙ্কজ স্টাইলে সেটা আলাদা ব্যাপার, তাদের আরসিএফ ছোট হয়, খুব ছোট হয়। কিন্তু আমাদের বড় যেহেতু হয় সেটআপগুলি 3 এর বেস, 4 এর বেস অথবা 2 এর বেস হলে বড়, বা মিড হলেও লম্বা, মানে খুব লম্বা হয়। সবাই চাইছে কি আমার একটা নির্ধারিত একটা নাম লিখতে পারি। একদম আমার ওইটা পছন্দ। একদম এরকম একটা নিজস্ব একটা নাম উল্লেখ করে লিখতে পারি সেটাপে, মানে আগ্রহ, পয়সা খরচা করেছি। তাদের যা বাইরের কথা আমি ধরছি না, আমাদের সিস্টেমে আমি অনেকদেরকেও বুঝিয়েছি, এখনো অবধিও বলছে না আমাদের চাই না, আমাদের ওই ব্ল্যাক নেটই ঠিক আছে, ব্ল্যাক নেটই যেটা লেখা হচ্ছে ওইটাই ঠিক আছে। এটাও আমি চাইছি যে অন্যদের মতন আমি হয়তো আপডেট দিচ্ছি না, না কেউ চাইলে আমার কাছে আছে, অবশ্যই কেউ চাইলে আমার কাছে আছে, পাওয়া যায় না এমন কিছু জিনিস নেই, সেটাই সেই কেউ নিচ্ছে না, এটাকে বলতে গেলে বলে ওটাতে নাম লেখা হচ্ছে না, ওর জন্য
হ্যাঁ ঠিক ঠিক, আমরা না দিয়েছিলাম। না ওটাতে নাম লেখা হচ্ছে না, আমরা ঠিকই। দিয়েছিলাম তো, রাজা সাউন্ডকে দিয়েছিলাম, এরকম কয়েকজনকে দিয়েছিলাম, এটা শ্রীকৃষ্ণকে দিয়েছিলাম, হ্যাঁ, বন্ধুপুর হ্যাঁ, এরকম হ্যাঁ, দিয়েছিলাম। তারা বলছে যে ওর থেকে আমার ব্ল্যাকনেট যথেষ্ট ভালো। যেহেতু নামটা ফুটে ওঠে ওখান থেকে, ভেতর থেকে নামটা ফুটে ওদের ওঠে। কাছ থেকে ব্যাক রিপোর্ট পেয়েছি যে না, ওটা ওর নেটটা তত একটা খাস নয়, সেসব নেট। আচ্ছা ঠিক আছে, দাদার সঙ্গে কথা বললে ভালো লাগে। দাদা ভালো থাকবেন। তা ঠিক আছে, পরে দেখা হবে। আর তো চলো পরবর্তী আর একটা ভিডিও দেখাবো। এটা দাদার সঙ্গে একটা ভিডিও, যেহেতু দুটো ভিডিও করবো বলেছি আমি আগে, কারণ লং হয়ে যাবে, লং হলে অনেকে ভিডিও দেখতে চায় না, তো সেই কারণে এটা দেখালাম দাদার সঙ্গে। তো চলো পরবর্তীকালে আবার একটা ভিডিও আসছে, আর একটা ভিডিও যে কী কী মালগুলো রেডি হচ্ছে ওটাও আমি দেখাবো, সঙ্গে বলবো আর অনেকগুলি। যারা নতুন এখন আমার চ্যানেল আছেন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলো, টাটা।